হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন মোটামুটি ওই 11:30 মতো বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। ব্লগটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই দেখার অনুরোধ রইল। আশা করি ব্লগটা ভালো লাগবে। তো এখানেই প্রথমে আগে আমি রান্নাঘরে এসে ব্রেকফাস্ট করে নিয়ে, বা রান্নাঘরে এসে ফার্স্ট কাজ আমার যেই মাছটা রান্না করব সেটাকে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। কারণ মাছের ভেতরেও নুন হলুদ যাওয়াটা দরকার, তাহলে মাছের ভেতরে নুন হলুদ চলে যায় আর কি, খেতেও ভালো লাগে, ভেতরে নুনও চলে যায়, সেই কারণে। তো মাছে নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম। আর তারপরে এবার একটু ডাল বানাবো, তো মুগ ডাল বানাবো। তো এখানে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। তো বাবা মামুনি এসছে, 2 দিন হয়ে গেল। তো আজকে রবিবার, তো একটু তো স্পেশাল না রান্না করলে হয় না। স্পেশাল কিছুই না, আজকে একটু রান্নার এটা আর কি বেড়ে যাবে, একটু আইটেমটা বেড়ে যাবে। তো এখানে মুগ ডাল রান্না করব। তো এখানে একটু লাউ কেটে নিচ্ছি, লাউ দিয়ে মুগ ডালটা রান্না করব। তো এখানে লাউটা কাটতে গিয়ে দেখলাম ভেতরে একটু দানা হয়ে গেছে। তো যাই হোক, দানাগুলো কেটে বাদ দিয়ে দেব। গোটা লাউ নিয়েছো, অল্প একটুই নিয়েছি, কারণ হচ্ছে গোটা নিয়ে এখন তো লাউয়ের তরকারি খাচ্ছি না। তো সেই কারণে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও রয়েছে, বৃষ্টি হচ্ছে সমানে। তো আজকে ইচ্ছা করলে একটু লাউয়ের ডাল খাবো, তো অল্প একটুই লাউ নিয়েছি, কেটেই আর কি বাজারে বিক্রি হচ্ছিল। আজকে একটু বাজারে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে অর্পণের সঙ্গে বাজারে গিয়েছিলাম, যেহেতু ছুটির দিন, আর হচ্ছে বাবা আর মামনি বাড়িতে আছে। তো ভাবলাম বাবিকে রেখে একটু বাজারে যাওয়া যাক। বাজারে যাওয়ার একটাই কারণ হচ্ছে, এই বর্ষায় এখনো পর্যন্ত একদিন আমি একটু কচুর শাক খেতে পারিনি, কারণ আমাদের বাড়িতে কেউ কচুর শাক খায় না আর কি। আর হচ্ছে আমার অর্পণ তো খায়ই না, আর শাশুড়ি মাও খায় না। এক খায় আমার শ্বশুরমশাই, তো শ্বশুরমশাই এসছে। তো সেই কারণে ভাবলাম যে যেমন ভাবা তেমন কাজ। অর্পণকে বললাম চলো একটু বাজারে যাই। তো গিয়ে তারপরে কচুর শাক কিনতে গেছিলাম। যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মোটামুটি 10:30 বেজে গেছিলো। তো অর্পণ বললো এত বেলায় কচুর শাক পাবে না, যেগুলো কেটে বিক্রি হয় ওগুলো সকালেই বিক্রি হয়ে যায়। তাই ভাবলাম চলো গিয়ে একটু দেখা যাক, যদি পাওয়া যায় তো খুব ভালো হয়। কারণ হচ্ছে আমি একার জন্য আর করতে ভালো লাগে না। তো আলটিমেটলি পেয়েছি। তো এক জায়গায় দেখলাম একটা প্লাস্টিকেই বাঁধা একজন বয়স্ক ভদ্রমহিলা বিক্রি করছে। তো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম দাম কত, তো উনি বললো ওটা বিক্রি হয়ে গেছে। আমার মন তো খারাপ। আর দেখলাম এমনি রাখা রয়েছে 2 জায়গায়, কাটা না। তো আমি তো কাটা আমার পক্ষে সম্ভব না, ভীষণ হাত চুলকায়। তো যাই হোক, তো আমি মনটা খুব খারাপ হয়ে গেল। অর্পণ বললো তাও একবার বলে দেখো যদি কেটে দেয়। তো আমি গেলাম, তো গিয়ে বললাম, তো উনি বললো যে 15 মিনিটের টাইম লাগবে কেটে দিতে। তো আমি বললাম ঠিক আছে, আপনি কাটুন, আমি একটু ঘুরে আসি। তো এখানে একটু টুকটাক কী করবো, টুকটাক একটু বাজার করলাম। তো বাড়ি এসে কচুটা সেদ্ধও বসিয়ে দিয়েছি, ধুয়ে ভালো করে। আর ধুতে গিয়েও আমার হাত চুলকাচ্ছিল। তো যাই হোক, সেদ্ধ করে জলটা ফেলে দিলে খাওয়ার সময় গলা চুলকায় না, কিন্তু হচ্ছে এই ধুতে গেলে হাতটা একটু চুলকায়, তবে খুব একটা চুলকায়নি। বুঝলাম কচুটা আর কি ভালো। তো বাবাকে একটু মুড়ি দেব সকালবেলায়। তো সকালবেলা বলতে না, এখন মোটামুটি 12:15 মতো বাজে। তো বাড়ির সামনেই বাজার, বেশিক্ষণ সময় লাগেনি। আর এখানে একটু পেঁয়াজি ভেজে নিলাম, এটা দিয়ে বাবাকে একটু মুড়ি দেব। আর ওইদিকে তো মুগ ডালটা সেদ্ধও বসিয়ে দিয়েছি, আর কচুটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে বাবার জন্য একটু পেঁয়াজি ভেজে নিলাম। তো আর এইদিকে কচুর শাকটা আগে বানিয়ে নেব। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এর মধ্যে মাছের মাথা যেটা আছে ওটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। আর মাছের একটু তেলও আছে, ওটা আর কী করবো, তো ভাবলাম এটার মধ্যেই দিয়ে দিই। তো এর মধ্যেই দিয়ে দিলাম, ডাইরেক্ট তেলের মধ্যে দিইনি, কারণ ওটা একটু পুড়ে যাওয়ার চান্স থাকে, কারণ মাছের মাথাটা ভাজতে একটু টাইম লাগবে, ততক্ষণ ওটা পুড়ে যাবে। তো সেই আর কি। তো এটাকে ভালো মতো করে এখন ভালো করে ভেজে নেব। তো মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর একটু কালো জিরে। তো ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে কচুর শাকটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আর কচুর শাকে আমি হলুদ দেব না, কারণ নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, শুধু নুন আর
স্বাদ মতো একটুখানি, কচুর শাক একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে, তো একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তো এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে এটা নাড়াচাড়া করব। আর কচুর শাকটা একদম মিশিয়ে নিতে হবে, নাহলে গলা ধরার একটু ভয় থাকে, তো সেই কারণে একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্তটা একসঙ্গে মিশিয়ে নেব। তো এখানে একটু তেলও বেরিয়েছে, আর বেশি করে একটু তেলও দিয়েছিলাম। তো এই জল মানে তেল আর না জল সমস্তটা একটু যেন শুকিয়ে যাবে, এরকম নাড়াচাড়া করতে থাকবো। একদম শুকিয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে আমার কচুর শাক। আর এটা মানে এই বছরতে এই প্রথম খাওয়া, বর্ষাকালেই বেশিরভাগ এই কচু এই সমস্ত খাওয়া হয়, গরমকালে মনে হয় না পাওয়া যায় বলে। তো এই প্রথম এই বছরে খাওয়া, তো যাই হোক তবুও খাওয়া হলো, শ্বশুরমশাই এসছে সেই কারণে, নয়তো একার জন্য তো আমি করিই নি। একার জন্য কারোর রান্না করতে ভালো লাগে, আর অনেক খাবারের এটা খাবো না ওটা খাবো না, তো যাই হোক একজন আমি খাবার সঙ্গী পাই, আমার শ্বশুরমশাই। তো যাই হোক এখানে রান্নাটাও হয়ে গেছে একেবারে, বেশ একদম গন্ধটাও বেশ সুন্দর হয়েছে। আর এরপরে আমি একটু রান্না করব ঢ্যাঁড়স আর আলুর তরকারি, মানে তরকারি বলতে কি এটা একটু ঝাল বানাবো সর্ষে পোস্ত দিয়ে। তো আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছে, আর ঢ্যাঁড়সগুলোকেও। তো আলুগুলোকে দিয়ে আগে একটু ভালো করে এটাকে ভেজে নেব। এদিকে আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর ঢ্যাঁড়সটাও এর মধ্যে এবার দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা প্রথমে ভাজিনি, কারণ ঢ্যাঁড়সটা বেশি ভাজবো না, একদম খুব অল্পই ভাজবো, যাতে হচ্ছে ঢ্যাঁড়সটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলে না কেমন একটু হয়ে যায়, তো মানে খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়, মানে ভেঙে যায়। তো সেই কারণে ঢ্যাঁড়সটা খুব একটা বেশি ভাজবো না। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, আর এখানে নুন আর স্বাদ মতন মানে নুন আর হলুদ দিয়ে দেবো। তো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর ওইদিকে আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এটা আমি একটুখানি যেহেতু মামনি একটু কম ঝাল খায়, তো সেই জন্য ব্যবহার করলাম না। আমি সর্ষে আর পোস্ত যে পেস্ট করেছি ওর মধ্যেই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তো সেটাকেই এর মধ্যে দিয়ে দেবো, আলাদা করে আর কোনো লঙ্কা দেবো না। আর এটা বিশ্বাস করুন খেতে এত ভালো হয়েছিল, কি বলবো। আজকে সবকটা নিজে রান্না করেছি বলে বলছি না, আজকে সবকটা রান্নাই অনেক দিন পর বেশ ভালো হয়েছে। তো যাই হোক এটাকে বেশি ঝোল ঝোল করবো না, আর খুব সামান্য জল দিয়েই রান্না করব, যাতে মানে ঢ্যাঁড়সগুলো আর কি ভেঙে না যায় সেই কারণে। আর মানে খুব মানে এটা একটুখানি ঝোল থাকে না, একদম গা মাখা টাইপের থাকে। তো নামানোর আগে এটাতে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে, যাতে সব কিছু ব্যালেন্স হয় সেই কারণে চিনি দিয়ে এটাকে ঢেকে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে, আর জলটাও দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গেছে। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। আর এদিকে আমি ডালটাকে একটু ফোড়ন দিয়ে নেব। তো ডালের মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। তো এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। তো ডালটা দিয়ে এবার এর মধ্যে একটুখানি আদা দেব। আদাটা আমি এখানে এরমভাবেই দিই, কারণ আদার যে একটা কাঁচা ফ্লেভারটা আছে এই ডালটার মধ্যে আমার বেশ ভালো লাগে। আর খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিনি, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো ডালটাও একদম রেডি হয়ে গেছে, বেশ ঘন ঘন একটু লাউ দিয়ে ডাল। তো ডালটা রেডি, এবার ডালটা আমি নামিয়ে নিয়েছি। আর এখানে এবার মাছের ঝোলটা বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি, কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, দুদিকটা এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে লাল করে একটু ভেজে নেব।
মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও এবার লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আদা পেস্ট করে রেখেছিলাম সেই আদাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার বেসিক মশলাগুলো, যেগুলো প্রত্যেক দিনের মশলা, সেগুলোকে দিয়ে দেব। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি। সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপরে জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা ফুটে এলেই মাছটা দিয়ে তারপরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখানে করলা আর আলু কেটে নিয়েছি, এটাকে ভাজা করব। নুন হলুদ দিয়ে যেমন সিম্পলভাবে ভাজা করে সেরকমটাই করব। ভাতের মানে প্রত্যেক দিনের খাবার একটু করলা, শাক তো এখন খাওয়াই হয় না, বা একটু করলা বা শাক না থাকলে ভালো লাগে না। যেহেতু শাক এখন খাওয়া হয় না, তো করলাটাই একটু এদিক ওদিক করে খাওয়া হয় আর কি। তো নাড়াচাড়া করে এবার নুন হলুদ দিয়ে এটাকে ভালো মতন ভেজে নেব। তো বহুদিন পরেই আজকের করব না করে অনেক রকমের তরকারি রান্না করা হলো। তো এটাই শেষ, এরপর আর কিছু রান্না করার নেই। তো দুপুরের খাওয়ারও টাইম হয়ে গেছে। প্রথমে বাবি, মামনি আর অর্পণকে খেতে দিয়ে দেব। আর সব খাবারগুলো এত গরম, আমি কাচের বাটিতে দিইনি, কারণ আগে একদিন আমি কাচের বাটিতে গরম ডাল দিয়েছিলাম, কাচের বাটিটা একদম ফেটে গেছিলো। তো যাই হোক, এখানে খাবারটা 3 জনের প্লেট একদম রেডি করে দিয়ে দিয়েছি, আর সব কটা স্টিলের বাটিতে দিয়েছি। খুব গরম, এক্ষুনি জাস্ট মানে একটু আগে নামালাম। তো এরা 3 জন খেয়ে নিক, তারপরে সব শেষে আমি আর বাবা খেয়ে নেব। তো বাবা গেছে স্নানে। বাবা তো বললাম 12টা 15-র সময় মুড়ি খেলো, তো সেই জন্য বাবা লাস্টেই খাবে। তো আমি আর বাবা একসঙ্গে খাবো। তো এখানে বাবি আর মামনি, অর্পণ 3 জনে খেতে বসে গেছে। তো ওদের খাওয়া হয়ে গেছে, আর এখানে আমি আর বাবা বসে পড়েছি। তো আমি কতক্ষণে ভাবছি কচুর শাকটা খাবো। কচুর শাকটা যেন আমাকে দেখছে এরকম মনে হচ্ছে। আর এদিকে আমি উচ্ছে আলু ভাজাটা দিয়ে আগে খেয়ে নিচ্ছি, তারপরে এরপর আমি কচুর শাকটা খেয়ে নেব। আর কচুর শাকটা এত সুন্দর হয়েছে, মানে আমার মনে হচ্ছে আমি আর কিছু লাগবে না, সবটা ভাত এই শাকটা দিয়েই খেয়ে নেব। কিন্তু সেই জন্য আমি একদম একটুখানি ঢ্যাঁড়স নিয়েছি টেস্ট করার জন্য যে কেমন হয়েছে, আর সবশেষে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো চলুন এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য